অন্যান্য ধারাবাহিকে দেখা যায় ভিলেন একজনই, কিন্তু জি বাংলার নিমফুলের মধুতে দেখা যাচ্ছে পর্ণার শত্রু অনেকেই। এখন পর্ণার শত্রু ঈশা। ঈশা ভালো করে পরিকল্পনা করে কিভাবে পর্ণাকে ফাঁসানো যায়। এর মাঝেই দত্ত বাড়িতে এসেছে নতুন বিপদ। নাতাশা আর তরঙ্গ দত্তকে খুন করার জন্য দত্ত বাড়িতে এসেছে গুন্ডা। ধারাবাহিকের এদিনের পর্বে দেখা যায় নাতাশা আর তরঙ্গকে খুঁজতে তার দাদারা। খুঁজতে খুঁজতে তারা দল বল নিয়ে পৌঁছেছে দত্ত বাড়িতে। জেঠু কাউকে কিছু না জানিয়েই তাদের ঢুকতে দিয়েছে। পরে পর্ণাদের সন্দেহ হয় ওটাই নাতাশার দাদা। এদিকে তরঙ্গরা ভুল বোঝে পর্ণাকে তারা এত বিশ্বাস করত, আর সেই বিশ্বাসের মর্যাদা দিল না তারা। এই বলে তারা দত্ত বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, আর সেই সময় সৃজন এবং পর্ণা তাদের ধরে ফেলে। পর্ণাকে তারা সবটা খুলে বলে তাদের খুন করতে দিল্লি থেকে এসেছে, তাই তাদের পালানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু পর্ণা তো হেরে যাওয়ার পাত্রী নয়। সে পরিকল্পনা করে তার দাদাদের সামনে নিয়ে আসে। খাবার টেবিলে নাতাশার দাদারা আসে, তাদের দত্ত বাড়ির স্পেশাল বাঙালি খাবার খাওয়ায়। আর সেই টেবিলে নাতাশা তার তরঙ্গকে নিয়ে আসে। নাতাশাকে দেখে অবাক হয়ে যায়, ভাতের থালা সরিয়ে দেয়, খাবার খায় না। ভয় পেয়ে যায় নাতাশা। তার দাদা তো সব জেনে গেল, এবার কি হবে? নাতাশা তরঙ্গকে খুনের চেষ্টা করবে তার দাদারা, কিন্তু সেটা কিছুতেই হতে দেবে না পর্ণা। তাই সে তাদের ঘরে বালিশ রেখে দেয়। ওরা ভাবে এটাই বোধহয় তরঙ্গ আর নাতাশা, এই বলে ছুরি দিয়ে কোপ মারে। পরে বুঝতে পারে এটা ফলস। তারপরই তারা বাড়ি ঘেরাও করে। তবে তাদের দলবল দত্ত বাড়ির দলবলের সাথে পেরে উঠতে পারে না। শেষমেশ তারাই জব্দ হয়।